আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর মোহরের টাকা অধিকার করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করতে চায় তাহলে ইসলামের শরিয়া জায়েজ আছে কিনা, এবং কোনো নারী যদি তার মোহরের অধিকার নিজে পাওয়া ছাড়া কোনো স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে সে বিষয়ে ইসলামী শরিয়া জায়েজ আছে কিনা। এই প্রশ্নের উত্তরে যদি আমরা বলতে চাই তাহলে এর উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, ওয়াতুন নিসা সাদাকাতুহুন্না নিহালা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানাকে যথাযথভাবে আদায় করবা। অর্থাৎ যেহেতু মোহরানা এটা সম্পূর্ণভাবে স্ত্রীদের অধিকার, এই জন্য ইসলামী শরিয়া এটাকে স্ত্রীদের উপরে ন্যস্ত করেছে এবং তাদের উপরে এর পরিপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ স্ত্রীরা যে সিদ্ধান্ত গ্রহণ করবে এই বিষয়ে সেটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। এই জন্য কোনো নারী যদি তার বিবাহের মোহরের ক্ষেত্রে বাসরাতে যদি সে তার স্বামীকে মোহরের টাকা আদায় হওয়া ব্যতীত শারীরিক সম্পর্ক থেকে বাধা দেয় তাহলে ইসলামী শরিয়া অবশ্যই তাকে এই অধিকার দিয়েছে। এবং কোনো নারী যদি বাধা দেওয়া না, কোনো নারী যদি এই বিষয়ে স্বামীকে বাধা না দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে অধিকারও তাকে দিয়েছে। তবে উত্তম হলো স্ত্রী সে তার মোহরের অধিকার স্বামী থেকে আদায় করে নেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহের কাজ সম্পাদনা করেছেন এবং হাদিসে আমরা যে বিবাহগুলো বিবরণ দেখতে পাই আমরা সেগুলোতে দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিবাহগুলোতে বিবাহের মজলিসে সাহাবাইদেরকে প্রশ্ন করেছেন যে তোমাদের কাছে কোন মোহর আছে, অর্থাৎ মোহরের বিষয়ে আল্লাহ হাবিব প্রশ্ন করেছেন এবং উপস্থিত মজলিসে বিবাহের মজলিসে সে মোহরানাকে আদায় করে দিয়েছেন। এমনকি আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিবাহের মোহরের ক্ষেত্রে বিবাহের দিন বাসর পূর্বে স্বামীকে মোহর আদায় করার জন্য বাধ্য করিলেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লৌহ বর্মের মাধ্যমে তাহার মোহরানা আদায় করিলেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে নারীরা তাদের মোহরের ক্ষেত্রে সর্বোত্তম হলো, উচিত হলো বিবাহের মজলিসে কী করে দিবে, পুরুষ তার স্ত্রীকে তার মোহরানা আদায় করে দিবে। এখন প্রশ্ন হলো, যদি কোনো পুরুষ পরিপূর্ণ মোহর আদায় করতে না পারে, আংশিক আদায় করে, ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? হ্যাঁ, ইসলামের শরীয়তে অবশ্যই সেটা জায়েজ আছে। এবং কেউ যদি বিবাহের মজলিসে পুরাই আদায় করতে না পারে, পরবর্তীতে আদায় করবে এমন হয়, আর সেটা যদি স্ত্রীর সম্মতিতে হয়ে থাকে তাহলে সেটাও জায়েজ আছে, ইসলামের শরিয়া সেটাকে অনুমোদন দিয়েছে। তবে আমি মনে করব সর্বোত্তম হলো কি করা, বিবাহের মজলিসে মোহরানাকে আদায় করে দেওয়া। কারণ আমাদের বর্তমান সমাজে নিয়ম হয়ে গেছে যে বিবাহের অনুষ্ঠানে তারা মোহরানাকে আদায় করতে চায় না। এজন্য আমি মনে করব যারা অভিভাবক আছেন তারা মোহরের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। মুহতারাম হাজরিন, এ বিষয়ে আমাদের আরেকটা প্রশ্ন হয়ে থাকে যে কোনো নারী যদি তার স্বামীকে সে শারীরিক সম্পর্কের জন্য প্রথমে কি করে অনুমতি দিয়ে থাকে, এর পরবর্তীতে সে দেখে যে তার স্বামী তালবাহানা করতেছে, প্রতারণা করতেছে, ঘোরাঘুরি করতেছে, মোহরানা আদায় করতেছে না, তাহলে কি সে দ্বিতীয়বার স্বামীকে শারীরিক সম্পর্ক থেকে বাধা দিতে পারবে? এ বিষয়ে জমহুর উলামায়ে কেরাম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সমস্ত জমহুর উলামায়ে কেরামের মত হলো যে কোনো নারী যদি তার স্ত্রীকে একবার শারীরিক সম্পর্কের জন্য সুযোগ দিয়ে থাকে মোহরানাকে আদায় না করার আগে, তাহলে সে দ্বিতীয়বার তার স্বামীকে শারীরিক সম্পর্ক থেকে নিষেধ করতে পারবে না। কিন্তু এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত হলো, যদি নারী তার স্বামীকে প্রথমে অধিকার দিয়ে থাকে শারীরিক সম্পর্কের জন্য, এর পরবর্তীতে স্বামীর তালবাহানার কারণে, প্রতারণার কারণে অথবা ঘোরাঘুরির কারণে স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে শারীরিক সম্পর্ক থেকে বাধা দিতে,
তাহলে ইসলামে সেজন্য তাকে অধিকার রেখেছে। আমার কাছে এই বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটি অধিকতর বেশি শক্তিশালী মনে হয়, যদিও নাকি ফতোয়া হলো জমহুর উলামায়ে কেরামের মতের উপরে, অর্থাৎ কোনো নারী যদি একবার স্বামীকে অধিকার দিয়ে থাকে শারীরিক সম্পর্কের জন্য, তাহলে দ্বিতীয়বার সে নিষেধ করতে পারবে না। মুহতারাম হাজরিন, তাহলে আমরা মোহরের বিষয়ে স্পষ্ট হতে পারলাম যে মোহরের অধিকারটা স্বামীকে স্ত্রী সুযোগ দিতে পারে, এবং যদি কোনো স্ত্রী তার স্বামীর মোহরকে কমিয়ে দিতে চায়, কারণ বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে সমাজের মানুষেরা অধিক মোহর ধরাকে তারা গৌরব মনে করে, 5 লাখ 10 লাখ মোহর টাকা ধরাকে গৌরব মনে করে, কিন্তু দেখা যায় ওই ছেলে এই পরিমাণ মোহর আদায় করার ক্ষমতা তার জন্য নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান রেখেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। কোনো নারী যদি তার সম্মতিতে তার পক্ষ থেকে স্ত্রী তার পক্ষ থেকে স্বামীর মোহরানাকে কমিয়ে দেয়, তাহলে সে অধিকার স্বামীর জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা যদি তোমাদের মোহরানাকে তারা কমিয়ে দেয়, তাহলে সেটা তোমরা খুশিতে করতে পারো, গ্রহণ করতে পারো। এবং কোনো নারী যদি ইচ্ছা করে পরিপূর্ণ মোহরকে ক্ষমা করবে, সেটাও তার জন্য অধিকার রয়েছে। তো আমি মনে করবো আবেগের বশত এটা নারীদের জন্য করা উচিত নয়, যদিও নাকি ইসলামী শরিয়া তাকে অধিকার দিয়েছে, সে ইচ্ছা করলে পরিপূর্ণ মোহর ক্ষমা করতে পারে। যেহেতু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও তার মোহরের অধিকার আদায় করে নিয়েছে, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের দেশের মোহর আনার বিষয়ে আপনারা সুচিন্তা কি করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহরের বিষয়ে কোরআন ও হাদিসের নির্দেশ মেনে চলার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার সকল বিধানকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।